মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর, তবুও ২১শে জুলাই এলেই উত্তরার দিয়াবাড়ির সেই ক্যাম্পাসে যেন ফিরে আসে আগুন, ধোঁয়া আর অসহায় চিৎকারের বিভীষিকাময় স্মৃতি। গত বছরের এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মুহূর্তে নিভে যায় ৩৬টি প্রাণ। নিহতদের মধ্যে ছিলেন পাইলট, এক শিক্ষিকা এবং ২৮ জন শিক্ষার্থী। আহত হন আরও অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী। দগ্ধদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলে জীবন বাঁচানোর নিরন্তর লড়াই। অনেকে সুস্থ হয়ে ফিরেছেন, কিন্তু শরীরের পোড়া দাগ আর মনের ক্ষত আজও তাদের প্রতিদিন সে দিনের কথা মনে করিয়ে দেয়। গুরুতর আহত শিক্ষার্থী নাভিদ নওয়াজে দীপ্তর ৯৭ দিনের চিকিৎসা, ৩৬টি অস্ত্রোপচার ও ৮ বার স্কিন গ্রাফটিং এই ট্র্যাজেডির ভয়াবহতারই এক জীবন্ত সাক্ষ্য। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিশন ১৫০ জনের সাক্ষ্য ও ১৬৮টি তথ্য বিশ্লেষণ করে জানায়, উড্ডয়নজনিত ত্রুটির কারণে পাইলটের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। একই সঙ্গে ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানা এবং পর্যাপ্ত সিঁড়ি না থাকাও হতাহতের সংখ্যা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সে সময় আগুনে বিকৃত হয়ে যাওয়া কয়েকটি মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করে সিআইডি। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও ২১শে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি অসংখ্য পরিবারের অশ্রু, অপূরণীয় শূন্যতা এবং না ভোলা এক জাতীয় বেদনার নাম। তারেক আজিজ খান, এনপিবি।